বিএনপি জামাতকে সাথে নিয়ে যারা তাদের স্বাধীন দেশের পতাকা তুলে দিল, তাই এখন আবার জামাতের বুদ্ধে ওনারা উঠে পড়ে লাগে। যদি ওনাদের সাথে জামাত থাকতো জামাত হয়তো ওনাদের সঙ্গী। জামাতে ইসলামের সাথে আমাদের কৌশলগত কিছু জোট ছিল যে আমরা একসাথে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করব। একদম 2 মিনিট সময় আপনি কোনো জবাব দিবেন কিনা নাজমুল হাসান যে বক্তব্য, না আমি প্রশ্ন করব? না, একটু ব্যাপারটা হয়েছে নাজমুল হাসান ভাই ওই নিয়ে একটা কথাও বলেছেন যে জামাতের ব্যাপারে আমাদের একটা বক্তব্য আছে, উনি বলেছেন রাজনীতিতে অনেক কিছু থাকে, ওনারা তো এই কথাটা কিন্তু ওনারা বলতে পারেন না। যারা রাজনীতি বিএনপি জামাতকে সাথে নিয়ে যারা তাদের স্বাধীন দেশের পতাকা তুলে দিল, তাই এখন আবার জামাতের বুদ্ধে ওনারা উঠে পড়ে লাগে। যদি ওনাদের সাথে জামাত থাকতো জামাত হয়তো ওনাদের সঙ্গী, আর এখন তো ওনাদের সাথে নাই বিধায় এখন ওনারা হয়েছে জঙ্গি। এটা হলো ওনাদের একটা রাজনীতি। আমরা তো জামাতকে জঙ্গি বলছি না। না, ওই খারাপ বলছেন তো আপনি, খারাপ বলছেন বলছেন না, আপনারা খারাপ বিরুদ্ধে পতাকা তুলে দেন কিভাবে? কাউকে খারাপ ভালো বলতে পারে? আপনি জিয়া রহমান সাহেব একজন স্বাধীনতার ঘোষক, এটা তো কেউ অস্বীকার করে না। ধন্যবাদ। না, এটা তো আমরা সত্যকে সত্য, এটা তো ওই আমলও বলছি আমরা। হ্যাঁ, আমি তো যাই হোক, সেখানে একজন স্বাধীনতার ঘোষক যারা স্বাধীনতার বিরুদ্ধে করছে তাদেরকে উনি রাষ্ট্রপতি বানালেন কীভাবে? তাদেরকে উনি প্রধানমন্ত্রী বানালেন কীভাবে? তাদেরকে উনি তার দল এই স্বাধীনতার বিরুদ্ধে হাতে পতাকা তুলে দেন কীভাবে? কাজে এই জিনিসটা তো আমরা মানিয়ে নেবো না। উনি যত কিছুই হোক, উনি মুক্তিযুদ্ধ অস্বীকার করি না, কিন্তু উনি এই কামটা করলেন কেন? স্বাধীনতার বুদ্ধি যে শাহাদি সারা বিশ্বে ঘুরিয়ে ঘুরিয়া স্বাধীনতার বুদ্ধে প্রচার করেছে, সেই লোকটাকে উনি কেন প্রধানমন্ত্রী বানাইলেন? এইটা কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়। তারপরে উনি যে ওনার ক্ষমতায় আসতে হবে, উনি সেনাপ্রধান হিসাবে উনি একটা ভালো লোক, ওই যে সায়েম আর যারা ছিল তাদেরকে দিয়া উনি তো আরও দেশটা ভালো করতে পারতেন। কিন্তু এই যে ঘটনাটা, ওনারা এই কথাটা কিন্তু উদরপিণ্ডি বুদুরগাড়ে সবসময় কিন্তু এই কথাটা বলে যে আপনারা জামাতের সাথে এত আনন্দ ছিল, এখন আমরা তো জামাতের সাথে কোনো জোট করি না। আমরা জোট করছিলেন না, সরকার করছিলেন, আমরা তো জামাতের সাথে কোনো জোট করি না, আমরা জামাতের সাথে একটা নির্বাচনী সমঝোতা করেছি। হ্যাঁ, এটা তো জোট না। কাজে এই জন্যে আমি ভাইদেরকে বলবো, যদি সামনে যদি কোনো কিছু ভালো করারই থাকে, হ্যাঁ, তাহলে আপনারা আরও সহনশীল হন। আপনারা বড় দল ছিলেন, রাষ্ট্র ক্ষমতা কয়েকবার ছিলেন, আবার রাষ্ট্র ক্ষমতা জনগণ নামাইও দিয়েছে আপনাদেরকে। হ্যাঁ, কাজে এইটা থেকে শিক্ষা নিয়ে আপনারা আরও আচরণশীল, দায়িত্বশীল ভূমিকা পালন করেন। জামাত ইসলাম যখন আপনাদের সাথে থাকে তখন ভালো, আপনাদের বিরুদ্ধে গেলে তখন খারাপ হয়ে যায়। না, জামাতে ইসলামের সাথে আমাদের কৌশলগত কিছু জোট ছিল যে আমরা একসাথে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করব। ঠিক আছে, এটা কিন্তু আওয়ামী লীগের সাথেও জামাতের এই ধরনের জোট ছিল। তারা আওয়ামী লীগের সাথে মিলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে। অর্থাৎ এই জোটটা ছিল কিন্তু কৌশলগত, নট আদর্শগত। জামাতের সাথে আমাদের কখনোই কোনো অবস্থাতেই আদর্শগত মিল নেই। তবে রাজনীতির জন্য, দেশের গণতন্ত্রের জন্য, দেশের ভালোর জন্য আমরা কৌশলগত ঐক্য করেছি, যেমনটা ওনারাও করেছিল জাতীয় পার্টির সাথে ঐক্য। এবং ওনারা জাতীয় পার্টির সাথে ঐক্য করে 2002 সালে জাতীয় সংসদ নির্বাচন করেছিল। কাজেই এই যে জোট, এটা হচ্ছে যে একটা পলিটিক্যাল কৌশল। এটাকে আপনি খারাপ বলবেন, আমার মনে হয় সেটা ঠিক হবে না। আর বিএনপি অবশ্যই সহনশীল দল। বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে, আপনাদের দোয়া নিয়ে এবং মাঝে মাঝে পরামর্শ নিয়েও ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবে।